বিমালানা কর্তৃক আয়োজিত আজকের তৎকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজাক বিজ্ঞ ডেডিকেটেড হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার তৎকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সৌম্য কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা আসলে একটা চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। কারেন্ট সিনারি যেটা, আমরা 360-তে আমাদের অ্যাশমোহর স্যারকে পেয়েছিলাম। তিনি অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করেই যাচ্ছেন। প্রত্যেক উইকে তিনি কিন্তু আমাদের কাছে আসছেন, বলছেন আমাদের আপডেট যেটুকু জানানোর দরকার, সরি, সেটুকু কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। তো তিনি বডি ল্যাঙ্গুয়েজ আসলে বিভাস কান্তি মালাকার বলে গেলেন যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে অনেক টাফ টাইম চলছে, বাট তিনি কিছু করছেন। সো তিনি বলছিলেন যে উই উইল নট কোয়াইট, উই উইল ফাইট ফ্রন্ট। তো আমরা ফাইট করবো না, আমরা ফাইট করব। কারণ কারণ কারেন্ট সিনারিওতে যে মানে সমস্যাগুলো আমাদের কাছে এসেছিল, সেগুলোকে তিনি ফাইন্ড আউট করছেন, সেগুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এবং বলছিলেন যে ইনফরমেশন প্রপার প্রসপেক্টিভ কমার্শিয়াল ওয়ে, এবং যে আমরা যে ইনফরমেশনটা এখন কোম্পানি থেকে দেব, এবং এবং সেই কমার্শিয়ালি যে ইনফরমেশন গুলো, এগুলো একমাত্র আমরা অথেন্টিক এবং লিগ্যাল ইনফরমেশন আমরা জাস্ট শুধু অ্যাশমোরা স্যারের কাছ থেকেই পেতে পারি। কারণ তিনি হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে তিনি আমাদেরকে কিন্তু আপডেট বা আপগ্রেড তিনি কিন্তু করেন। তো সেখানে তিনি বলছেন যদি আমি নাও থাকি, যদি সুসি মুফায় যদি আসে সেটাও কোনো সমস্যা নেই, বাট আমি যতদিন আসি ততদিন তো আমি কিন্তু এটা করব। সো এবং তিনি বলছিলেন অ্যাজ ওয়াজ শক টু সি দ্য ট্রুথ, এবং তিনি যে সত্যতা, সেই সত্যতা দেখে কিন্তু তিনি শক হয়ে গেছেন। এবং তিনি বলছিলেন যে আমাদের যে কোম্পানির এমপ্লয়িরা আছে বা আমাদের যে কোম্পানির যারা এমপ্লয়ি, যেমন আমরা কিছু হাই গ্রেড দেখি কারেন্ট সিনারিওতে, যে আমাদের নাজাল স্যার নেই, আমাদের হায়দ্রাবাদ অফিসের কিছু ওয়ার্কার বা এদের বেতন নিয়ে, স্যালারি নিয়ে। তো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, তিনি বলেন যে এগুলো এরকম হতেই পারে, কারণ এটা একটা কমার্শিয়াল বিজনেস। এবং তিনি যখন যেখানে যাকে প্রয়োজন তাকে সেভাবে কিন্তু তিনি ট্রিট করবেন। কারণ এতদিনে তিনি সবকিছু কিন্তু ছেড়ে দিয়ে রেখেছিলেন আমাদের এমপ্লয়ীদের হাতে, বাট তিনি যে দিকটা চাচ্ছিলেন, তিনি যে অ্যাচিভমেন্ট চাচ্ছিলেন টাইমে, এই টাইমে, সেটা কিন্তু তারা কিন্তু দিতে পারেনি। সেখানে জাস্ট ডিল এবং ছিলেন যে দ্য বিগেস্ট ড্রব্যাক ওয়াজ উইথিন আওয়ার জার্নি, এবং আমাদের পিছনে একটা বড় ড্রয়িং আনো হচ্ছে, এবং এইটা কিন্তু আগামী ভবিষ্যতে আমরা দেখতে যাচ্ছি। এবং তিনি কিছু এভিডেন্স শেয়ার করতে চাইছিলেন বা এভিডেন্স কিছু শেয়ার করলেন যে 2018 সাল থেকে আমাদের কোম্পানি কিভাবে আজ 2024 সাল পর্যন্ত কিভাবে জার্নিটা করলো, এবং সেটার কতগুলো অবস্ট্রাকল বা বাধা এগুলো এসেছে, এবং সে তিনি প্রপারলি ফাইন্ড আউট করে সেগুলোকে কিন্তু রিমুভ করেছেন। এবং কারেন্ট সিনারিওতে আমরা আজকে 24 সালে এসে দাঁড়িয়েছি। এবং তিনি বলছিলেন এক্স্যাক্টলি 13 মান্থ মিসলিডিং টাইম। তিনি বলছেন 13 মাস হলো আমরা কিন্তু একটা মিসলিডিং এর মধ্যে ছিলাম, যে আমরা আমাদের আসছে এভাবে। তিনি বলছিলেন আমাকেও মিসলিডিং করে রাখা হয়েছে। সো সেগুলো থেকে আমরা এখন মুক্তি পেতে যাচ্ছি, কারণ অ্যাশমোর স্যার কিন্তু এখন হি ইজ ইনচার্জ নাও। সো আমরা লাস্ট উইক থেকে আজকে মানে এই উইক পর্যন্ত, লাস্ট ওয়েডনেসডে থেকে কাল ওয়েডনেসডে পর্যন্ত তিনি বলছিলেন যে আমরা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছি, এবং সেগুলো কিন্তু গতি পেয়েছে, কাজ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু গতি পেয়েছে। এবং তিনি বলছেন নাও উই নো হোয়াট ইজ দ্য প্রবলেম। তিনি বলছিলেন যে আমরা এখন জানি, যখন তিনি ইনচার্জ নিলেন তখন তিনি এগুলো ফাইন্ড আউট করতে পারলে প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে। এত তো ডিলে হওয়ার কথা নয়, এত সময় লাগার কথা নয়, প্রবলেমটা। এবং সেই প্রবলেম গুলো কিন্তু তিনি ফাইন্ড আউট করেছেন, এবং উই রিপেয়ার দ্যাট, এবং তিনি সেগুলোকে রিপেয়ার করছেন। বিজনেস এমন একটা জিনিস যে বিজনেসে আপনার বাধা আসবে। তো আমরা যেহেতু ওয়ার্ল্ডকে নিয়ে বিজনেস করতে যাচ্ছি আমাদের অন প্যাসিভ, সেখানে আমাদেরকে আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য পদে পদে মানুষ দাঁড়িয়ে আছে, এবং তারা কিন্তু
তারা কি করে, এই যে যেমন দেখেন, 1.4 মিলিয়ন পিপল কারেন্ট সিনারিওতে, আমরা 1 মাসের উপরে মাইগ্রেশন প্রসেসের জন্য আমরা সিস্টেমটাকে পাচ্ছি না। তো সেইখানে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু অফার করা হচ্ছে, এক একজন নতুন নতুন সব প্ল্যান নিয়ে আসতেছেন, প্রতিটা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে প্রতিটা লিডার এই কাজ করছেন। সো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি, কারণ এই এখন কিন্তু এরা চাচ্ছেন কি, যে আমাদের 1.4 মিলিয়ন যে পিপল, আমরা যে ফাউন্ডিং মেম্বার, এই ফ্যামিলিটাকে ব্রেক করতে, এই ফ্যামিলিটাকে ভাঙতে। কারণ এই ফ্যামিলিটা যতদিন আমাদের অনপ্যাসিভের সাথে আছে, ততদিন অনপ্যাসিভ কোথাও আটকাবে না বা কোথাও ঠেকবে না, সব জায়গাতে কিন্তু সেখানে। তো এখন কারেন্ট সিনারিতে যা দেখা যাচ্ছে, যে আপডেটেড লিডার অনকে নিয়ে বোঝাচ্ছিলেন, অনকে প্রমোট করছিলেন, তারা কিন্তু এখন দেখা যাচ্ছে আদার্স আদার্স প্ল্যানিং, তারা কিন্তু যারা যে গ্রুপ গুলো আছে, তাদের যে ফলোয়ার আছে, তাদেরকে কিন্তু সেগুলো প্রমোট করছেন। সো এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, একাগ্রতার সাথে অনপ্যাসিভের সাথেই থাকতে হবে, অনপ্যাসিভ থেকে আমাদের বাইরে যাওয়া চলবে না। সো উই হ্যাভ দ্য ফাইট অ্যান্ড গো ইন ফ্রন্ট, এবং আমরা সেগুলো নিয়ে, যে প্রবলেম গুলো আমাদের কাছে এসছে, সেগুলোর সাথে আমরা ফাইট করছি এবং সামনের দিকে যাচ্ছি। তিনি একটা কথা অনেক সুন্দর বলেন, এটা আমার লাইফের সাথেও যায়, যে টু টাইপের পিপল আমার লাইফে আমি দেখতে পাই, যেটা অ্যাশমোর স্যার বলছিলেন, যে আমি টু টাইপের পিপল আমি জীবনে আমার দেখতে পাই, যেটা অ্যাশমোর স্যার বলছিলেন, যে আমি যাদেরকে একান্ত করি, যাদেরকে এথিক্যাল মনে করি, যাদেরকে আমি আমার সাথে আমি শোল্ডার টু শোল্ডার, আমি সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি যাদের সাথে কাজ করতে চাই, তারা যদি এবং তাদেরকে আমি যদি পছন্দ করি মন থেকে যদি আমি পছন্দ করি, তাদেরকে কিন্তু আমি কখনোই দূরে ঠেলে দিই না। বাট আদার্স যারা আছে, তাদেরকে আশপাশেও আসতে দিই না। তো এই কথাটা আসলে ভালো, যে তার মেন্টালিটি, অ্যাশমোর স্যারের যে মেন্টালিটি, অ্যাশমোর স্যারের যে ভীষণ, সেই ভীষণের সাথে যারা একাত্মতা বা একাগ্রতা প্রকাশ করছেন, তাদের সাথেই কিন্তু কাজ করছেন, এবং ম্যাচ দ্য মাইন্ড, এবং ম্যাচ দ্য মাইন্ডের সাথেই কিন্তু কাজ করছেন, যারা আমাদের এই এই জার্নিটাকে, বেগবানকে মানে স্থগিত করতে যাচ্ছে, বা আমাদেরকে পিছন দিকে টেনে ধরতে যাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু আমাদের কোম্পানিতে আছে, এবং সেই মানুষগুলো থেকে কিন্তু তার আশেপাশে কিন্তু ভিড়তে দিচ্ছেন না এখন অ্যাসমোরের সাথে, তাদেরকে কিন্তু আস্তে আস্তে তাদের জায়গাতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা কিন্তু একটা ভালো অ্যাপেলের ঝুড়ি, 1.4 মিলিয়ন পিপুল সহ আমরা কিন্তু একটা বিগ অ্যাপেলের বাস্কেট, এবং এখানে যদি দুই চারটা আপেল যদি খারাপও হয়, তাদেরকে ছুঁড়ে ফেলাটাই ভালো। আপনারা কি মনে করেন? আমি তো তাই মনে করি, এবং এইটাই প্রয়োজন, কারণ আপেলের জন্য কিন্তু আরো। মিস্টার সাহাকে কি শোনা যাচ্ছে? কোহোস্ট প্যানেল, এনি কোহোস্ট প্যানেল? ও আচ্ছা, উনি বেরিয়ে গেলেন। অ্যাপেল ওকে। আনতে গেছে। অ্যাপেলে ঝুড়িটা আনতে গেছে না? আসছেন আসছেন, ওনার নেটওয়ার্ক সাংঘাতিক ইস্যু হচ্ছে। আমরা সত্যিই ওনার আলোচনা থেকে সাংঘাতিকভাবে আমরা কিছু সঠিক ইনফরমেশনটা পাওয়ার চেষ্টা করি বা পাই। আপডেটের উনি দারুণভাবে কিছু বলে যান। আমাদের বাকি স্যারেরা যেমন বলে যান, তেমনই আমরা ওনার কাছ থেকেও আমরা পুরো ক্লিয়ার মেসেজটা পাই। ইয়েস मिस्टर शाह, आप है कहाँ? ओ, आ रहा है जा रहा है। এই বেটা, আমি গান গাচ্ছি, তুমি চুপ এখন। রুখো বেটে, তুমি কিচ্ছু করোনি। ইয়েস স্যার, আমাকে শোনা যায়? জি, আপনাকে শোনা যায়। সরি স্যার, নেটওয়ার্ক প্রবলেম করছে। ঠিক আছে, সরি, কোনো জায়গা নেই, আপনি একদম যা সো করছেন ঠিক। এখানে আমরা যা দেখছি, যে অনলি সোর্স, অ্যাসমোর স্যার বারবার বলছিলেন, যে অনলি কোম্পানি সাইড সোর্স বা কোম্পানি থেকে সোর্স কিন্তু ইনফরমেশন বা আদার্স যে কোনো কিছু, সবকিছুর জন্য কিন্তু আমি অল ইন অল, এবং অ্যাসমোর স্যারই অল ইন অল। তিনি বলছিলেন যে তিনি বলছিলেন হি উইল আপডেট আস হু ইজ অফিসিয়ালি, হু ইজ আওয়ার সাইড, এবং তিনি আমাদের অফিসিয়ালি কিন্তু আমাদের সাইডে কথা বলবেন, বা আমাদের সাথে কথা বলবেন। নোবডি এলস ইউ টক টু, কারোর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই, কারো কথা শোনার প্রয়োজন নেই, কারো থেকে এন্টারটেনমেন্ট হওয়ারও দরকার নেই, এন্টারটেন হওয়ার দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ একমাত্র অফিসিয়ালি অ্যাসমোর স্যারই কিন্তু আমাদেরকে আপডেট গুলো
দিতে পারেন বা দিবেন বা দিচ্ছেন। সো উই অলরেডি হ্যাভ টু মাল্টিপল সিনারিও ইন ফ্রন্ট অফ আস অ্যান্ড অল গুড। এবং তিনি বলছিলেন আমাদের কাছে কিন্তু আমাদের সামনে আমরা একটা সিনারিওর দিকে না তাকিয়ে থেকে আমাদের কাছে মাল্টিপল সিনারিও কিন্তু সামনে আসে, এবং সেগুলো কিন্তু সব কাজ হচ্ছে, সব কিছুতেই কাজ হচ্ছে, প্রত্যেকটা সাইটে কাজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে, আমাদের onpassive.com এখানেও কিন্তু কাজ হচ্ছে, কারণ আমরা একমাত্র onpassive.com এর সাথেই সবকিছু ইন্টিগ্রেটেড পেতে পারি। তো যেহেতু আমরা দেখছি যে যে কোনো জায়গাতে আমরা সার্চ করলে আমাদের ওইএস, আমাদের ও ফাউন্ডার, যেখানে আমরা সার্চ করি আমাদেরকে ডিরেক্ট নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের onpassive.com এর ওয়েবসাইট পেজে। সো এটার মধ্যেও কিন্তু কাজ হচ্ছে, কালকে রেড স্যার বলছিলেন এটা। এবং অ্যাশমোর স্যার বলছিলেন অ্যাশ ইজ গিভেন দ্য টাইম লাইন 6 মান্থ। তো তিনি বলছিলেন যে এইটার কোনো টাইম লাইন নেই, যেহেতু এগুলো আমাদেরকে মিসলিড করা হয়েছে বা আমাদেরকে মানে ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের নিজের মানুষরাই কিন্তু আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে ডিলে করিয়েছে, আমাদেরকে পেইন দিয়েছে। সো এই মানুষগুলো কিন্তু আমরা আগে চিনতে পারিনি, বাট অ্যাশমোর স্যার কিন্তু এখন চিনছেন এবং তাদেরকে কিন্তু ট্রিট করছেন। তো বলছেন যে আপনি হয়তো 6 মান্থ ভাবছেন, তো 6 মান্থ নাও, 6 মান্থ হয়তো আপনার থিঙ্কিং এর থেকেও আগে হয়তো বা আমরা এই অনপ্যাসিভটাকে নিয়ে আসতে পারি। সো সময় যেটুকু লাগবে আমাদেরকে দিতে হবে। এবং তিনি বলছেন উই ফাইন্ড আস, আমরা নিজেদেরকে ফাইন্ড করব অ্যাজ এ ভিকটিম, এবং এবং আমরা আমাদেরকে ভিকটিম হিসাবে কিন্তু আমরা এখানে দেখবো। এবং অ্যাজ অফ নাও অ্যাশ ওয়াজ নট বিলিভ এনি পারসন। এবং অ্যাশমোর স্যার বলছেন যে সরি টু সে, যে আমি এখন কাউকে আর বিশ্বাস করি না, সে আমার কোম্পানির এমপ্লয়ি হোক, ইভেন আমার এক্সিকিউটিভ বডি হোক বা যেই হোক, আমি কাউকে আর বিশ্বাস করি না। ইভেন মনে কিছু করেন না যে আপনাদেরকেও আমি আর বিশ্বাস করি না, উই ফাউন্ডিং মেম্বার আমাদেরকেও কিন্তু আর অ্যাশমোর স্যার বিশ্বাস করেন না। অ্যাজ নট ট্রাস্ট এনিবডি কারেন্ট সিনারিও, কারণ তিনি বিশ্বাস করে তিনি ঠকেছেন, তিনাকে ঠকানো হয়েছে, এবং তিনি যখনই বিশ্বাস করেছেন তখনই তার পিছনে কিন্তু ছোড়াঘোপা হয়েছে। সো এইটা কিন্তু আমরা, আমাদের অ্যাশমোর স্যার বলছেন, কারণ আমি আর আপনাদের সাথে কোনো মানে শেয়ার করব না, এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আর আলোচনা করবো না, আপনারা জাস্ট অ্যাকশন পার্টি দেখবেন। কারণ যখনই আমি আলোচনা করি তখনই কিন্তু এটাকে ডিলে করানোর জন্য বা যেভাবে হোক সেটাকে মানে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। সো কারো কাছ থেকে কিছু শোনার দরকার নেই, জাস্ট আমি অল ইন অল, এবং আমার কাছ থেকে আপনারা অথেন্টিক নিউজটা পাবেন। এবং আপনাদেরকে আমি আর বিশ্বাস করি না, তো এইটা শুনতে কতটা খারাপ লাগলো আমাদের, যে তিনি আমাদেরকেও আর বিশ্বাস করেন না। সো ঠিক আছে, ওই যে বললাম যে এক ঝুড়ি আপেলের মধ্যে পচা আপেল যেগুলো আছে সেগুলো থেকে সরিয়ে ফেলাই ভালো। সো অলরেডি গুড প্রোগ্রেস ফ্রম দ্য লাস্ট উইক, তিনি বলছিলেন যে অলরেডি লাস্ট উইক থেকে কিন্তু এই উইকে একটা ভালো প্রোগ্রেসে আমরা গেছি, এবং উই রিমুভ দ্য ব্যাড অ্যাপেলস। এবং তিনি বলছিলেন যে তখনই প্রোগ্রেসে গেছি যখন আমি এই ব্যাড অ্যাপেল গুলোকে আমার ঝুড়ি থেকে আমি সরিয়ে দিয়েছি। সো মোস্টলি ওয়াজ ডান, তিনি বলছিলেন মোস্টলি ওয়াজ ডান, মানে মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে ভিশন অফ দ্য ফিউচার, ফিউচারের ভিশন দেখানোর জন্য। এবং তিনি বলছিলেন যে আমার কাছে যত ইনফরমেশন আছে, এবং আমি অল ইন অল এই কারণে বলছি যে লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের প্ল্যান গুলো কিন্তু ফাঁস হয়ে যায়, প্ল্যান গুলো আমাদের মানে ডিলে করিয়ে দেয়। সো এইগুলো কিন্তু আমি আর কারো কাছ থেকে শেয়ার করছি না, এগুলো সবকিছু আমার ঝুড়িতে থাকবে এখন। সো তিনি বলছিলেন উই ব্লকেজ এক্সট্রাক্টেড অ্যান্ড রিমুভ, আমরা সেই ব্লকেজ যেগুলো আসছিল সেগুলোকে আমরা ফাইন্ড আউট করেছি এবং এগুলোকে রিমুভ করেছি। অনপ্যাসিভ ইজ হেয়ার টু স্টে, তিনি বলছিলেন অনপ্যাসিভ ইজ হেয়ার টু স্টে, ইটস রিকভারিং অ্যান্ড গোয়িং টু দ্য টপ। তো অনপ্যাসিভ এখানে থাকতে এসছে, অনপ্যাসিভে কারোর সাথে কারো কথার উপরে ভিত্তি করে আপনি অনপ্যাসিভকে মানে কোনো কথা বলতে পারেন না। অনপ্যাসিভ এখানে স্টে করতে এসছে এবং এটা রিকভারিং করছে, যেই কাজগুলো, যেই বাইন্ডিং মানে ব্লকেজ গুলো যেগুলো ছিল আমাদের ব্যাক হ্যান্ডে বা ব্যাক বেসিকে, সেগুলো কিন্তু রিকভারি করা হয়েছে এবং সেগুলোকে এক্সট্রাক্ট করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে, এবং আমরা কিন্তু নেক্সট টপ কিন্তু আমরা দেখতে যাচ্ছি। এবং অ্যাশমোরে স্যার বলছিলেন যে আই অ্যাম ইনচার্জ নাও, এবং সেখানে ডিলন স্যারও একটা কথা বললেন যে যে ইন্ডিয়ান কমিউনিটির যে থিঙ্কিং লেভেল, ইন্ডিয়ান কমিউনিটির যে মানে চিন্তা শক্তি, চিন্তা ভাবনা এই কর্পোরেট লেভেলে, যে আমি
বসের সাথে ডিরেক্ট কথা বলবো, আমি বস ছাড়া অন্য কাউকে বস মানি না, মানে এই ধরনের মেন্টালিটি ইন্ডিয়ান কমিউনিটি তো ইয়েতে আসে। সো যখন থেকে অ্যাশমুপরের স্যার বললেন যে আই অ্যাম ইনচার্জ নাও, তখন থেকে প্রতিটা এমপ্লয়ি কিন্তু অ্যাশমুপরের স্যারের সাথেই মানে কমিউনিকেট করছেন, এবং তারা কিন্তু কাজ করে খুশি বর্তমান কারেন্ট সিনারিওতে, এবং সেই কাজগুলো কিন্তু স্পিডিলি গতি পেয়েছে একটা, কারণ সেখানে অ্যাশমুপরের স্যার সব দেখাশোনা করছেন। এবং অ্যাশমুপর স্যার বলছিলেন যে সেখানে সঙ্গীতা ম্যাম বলছিলেন যে আমি 48 মান্থ হলো এখানে এসেছি, তো তিনি এই কথাটা ধরে বললেন যে তিনি ক্রিসকে বলছিলেন যে 48 মান্থ তিনি কিন্তু গুনে রেখেছেন, বাট আমি গুনি কি, আমি 2300 দিন ধরে এখানে আসি। তো 2300 দিন ধরে আমাদের অ্যাশমোর স্যার কিন্তু এই অনপ্যাসিভটাকে চালাচ্ছেন, এবং তিনি বলছিলেন আমি এখন দিন থেকে এটাকে আমি মিনিটে কনভার্ট করব, এখন থেকে মিনিট গুনবো যে আমি কত মিনিট এখানে আসি। সো এটা অনেক বড় বিষয়, এবং সিস্টেম আসছে, আমরা ওয়েট করে যাই। ওভারঅল যেই মানে আপডেট গুলো আমি যেটুকু কভার করতে পেরেছি আমার তরফ থেকে আমি এটুকু দেওয়ার চেষ্টা করলাম। এবং আমাদের আরো পোস্ট প্যানেল আছেন, অবশ্যই আমি তাদের কাছ থেকেও পোস্ট প্যানেল থেকেও আমি শুনবো যে আমাদের আপডেট সম্বন্ধে, কারণ প্রতিটা বিষয় আমরা রানিং মিটিং এ আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমরা পুরোটা কিন্তু বুঝতে পারি না এটাকে, দুবার তিনবার যখন আমরা শুনতে চাই শুনি, তখন কিন্তু আমরা এটাকে ভালোভাবে মানে প্রপারলি বুঝতে পারি যে কথাগুলো কি বলতে চাচ্ছিলেন। সো রানিং মিটিং এ রাইট আপ করা এটা কষ্টই, তো যেটুকু রাইট আপ করছিলাম আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার, ওভার টু ইউ। সকলে ভালো থাকি এবং কোম্পানিকে ট্রাস্ট করি, সকলে অ্যাশমোরে স্যারের সাথে দাঁড়িয়ে থাকি, উই স্ট্যান্ড উইথ অ্যাশমোরে। অ্যাশমোরে স্যার যা করছেন একমাত্র আমরা তার দিকে তাকিয়ে আছি, আমরা কোনো এমপ্লয়ির দিকে তাকিয়ে নেই, আমরা কোনো মানে কোনো কোনো কিছুর দিকে অনপ্যাসিভের কোনো সাইটে আমাদের তাকানোর প্রয়োজন নেই। একমাত্র আমরা এক মহান সিইও পেয়েছি আমাদের, যিনি ব্রড মাইন্ডেড এবং হিউম্যানিটেরিয়ান, এবং তিনি সেই যেই কাজগুলো করতে চান সেগুলো অবশ্যই 8 বিলিয়ন পিপুলের জন্য ভালোর দিকে নিয়ে যাবে পুরো পৃথিবীটাকে। সো আমরা তাকে বিশ্বাস করি, তার দিকে তাকিয়ে থাকি, এবং তিনি অল ইন অল অনপ্যাসিভের, আমরা সেটাই মনে করি। তো ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। গ্রেট গ্রেট, ফাটাফাটি, খুব সুন্দর মিস্টার সাহা। মাঝে মাঝে ব্রেক হচ্ছে আপনার নেটওয়ার্ক, জানি না আপনাদের এটা কবে ঠিক হবে, কতদিন সময় লাগবে, তবে ঠিক হবে আছে হবে স্যার। আর স্যার। আর কতদিন স্যার? এখনো তো ঠিক হয়নি স্যার, তো মনে হয় না যে